যুবক ছেলেপেলেরা আমাদের কাছে প্রশ্ন করে, মেসেঞ্জারে প্রশ্ন করে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে যে ভাই আমার প্রেমিকা অনেক পরহেজগার, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা করে, ফজরের সময় আমাকে ফোন দিয়ে ঘুম থেকে ডেকে দেয়। যুবক, তুমি ধোকার মধ্যে আছো। তুমি যে কত বড় ধোকার মধ্যে আছো, তোমাকে আমি আমার ক্লাসমেট বন্ধু, ক্যামেরুন নামে পৃথিবীতে একটা দেশ আছে দক্ষিণ আফ্রিকার, আফ্রিকান কান্ট্রিগুলোর মধ্যে একটা দেশ আছে ক্যামেরুন। সেই ক্যামেরুন দেশের একজন ছেলে নাম নানজুম, অনার্স শেষ করে আমাদের সাথে মাস্টার্সে চান্স পেয়েছে, ভালো মেধাবী ছাত্র। তো আমি তাকে একদিন জিজ্ঞেস করতেছি, তোমাদের এলাকায়, তোমাদের দেশে মহাব্বাহ আর ইশকের প্রচলন কেমন? আরবিতে প্রেম প্রীতিকে, প্রেম ভালোবাসাকে আরবিতে মহাব্বাত আর ইশক বলা হয়। তো মহাব্বাত আর ইশকের প্রেম প্রচলন কেমন তোমাদের দেশে? তো সে খুব ক্ষিপ্ত হয়ে গেছে। আমি বললাম, লেশ তাগজাব, কেন তুমি রাগান্বিত হচ্ছ? আমি তো এমন কোনো কথা বলিনি যেটা রাগ করার। তো সে বলতেছে যে তুমি ইসলামের অপমান করেছো। বললাম, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, আমি আল্লাহর নিকটে পরিত্রাণ চাই, আমি কেন ইসলামের অপমান করব? এটা তো হতেই পারে না, অসম্ভব। তখন বলতেছে যে তুমি কি জানো না যে ইসলামের পরিভাষায়, ইসলামের দৃষ্টিতে, ইসলামের সংজ্ঞায়, ইসলামের দৃষ্টিতে, ইসলামের সংজ্ঞায়, ইসলামের পরিভাষায় বিবাহের বাইরে যত সম্পর্ক আছে, বিবাহিত অবস্থায় হোক, অবিবাহিত অবস্থায় হোক, বিবাহ বহির্ভূত, বিবাহের বাইরে যত সম্পর্ক আছে, সব সম্পর্কের নাম ইসলামের দৃষ্টিতে জেনা। কথা মনে হয় বুঝাতে পারি? তো যেই সম্পর্কের নাম ইসলামে জেনা, তুমি কোন সাহসে সেই সম্পর্ককে প্রেম ভালোবাসা বলো? তখন তো আমি চমকে গেলাম যে কথা তো ঠিক। এবং আমি আপনাদেরকেও নসিহাত করব যে যুবক তার প্রেমিকাকে বিবাহ করতে চাই, তাকেও নসিহাত করব যে তুমি এটা বলো যে আমি যার সাথে প্রেম করি এটা মিথ্যা কথা, এটা বললে ইসলামের অপমান হবে। তুমি বলো আমি যার সাথে জেনা করি তাকে বিবাহ করতে চাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছে, আল খাবিথুনা লিল খাবিথাত আত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত, যারা জেনাকারী তারা জেনাকারিনীদের জন্য, যারা পবিত্র তারা পবিত্রদের জন্য। আল্লাহ বলে দিয়েছে তুমি বিবাহ করার আগে এটা বলো আমি যার সাথে জেনা করি তাকে বিবাহ করতে চাই, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি এই ধোকায় থাকিও না যে প্রেম করে, প্রেম বললে তো অপমান হবে, জেনা করে কেউ তাকওয়া পরহেজগারিতা অর্জন করতে পারে, অসম্ভব, এটা ধোকা। আর একটা কথা তোমাকে বলে রাখি যুবক, যেই মেয়ে বিবাহের পূর্বে পর পুরুষের সাথে, সেটা তুমি হও না কেন, যেই মেয়ে বিবাহের পূর্বে পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া শিখে গেছে, সে বিবাহ করার পরেও এই অভ্যাস থেকে বের হতে পারবে না। ইল্লা মান রাহিমা রাব্বি, তবে আল্লাহ যদি কোনো মেয়ের উপর দয়া করে, তওবা করে ফিরে আসে, সেটা আলাদা কথা। কিন্তু স্বাভাবিক গতিতে যে মেয়ে তোমার সাথে প্রেম করতেছে, যাকে তুমি বিয়ে করতে চাচ্ছ, তার এই প্রেম করার অভ্যাস বিয়ের পরেও থেকে যাবে। অতএব বিবাহ হতে হবে অবৈধ সম্পর্ক মুক্ত, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতের দরজা উন্মুক্ত হয়ে যাবে।